মারবেন কবরে ক্যাম্পাসে লাশ পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচি 53 ব্যাচের 19 তারিখ বুধবার রাত 6টায় রিক্সা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটার সুষ্ঠু বিচার এই পর্যন্ত করতে পারেননি। রিক্সা চালককে ঠিকমতো ধরতে পারেননি। এখন আমরা সেই সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করতেছি। আমরা রেজিস্ট্রার ভবন এবং আমাদের বিজনেস ফ্যাকাল্টি সবগুলোতে তালা লাগিয়েছি। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক এবং 24 ঘন্টার মধ্যে রিক্সা চালককে আটক করা হোক। আমাদের বন্ধু মারা গেছে 19 তারিখ, আজকে 5 দিন। তারপরেও আমাদের যে 11 দফা দাবি ছিল, তার প্রথম দাবি যে রিক্সা চালক যে ঘাতক তাকে আটক করা এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, তা এখনও বাস্তবায়িত হয়নি। প্রশাসন এখনও আমাদের যে 11টি দাবি ছিল তার মধ্যে তেমন কোনো বাস্তবায়নের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করছি সকাল থেকে। তার 5 দিন হওয়ার পরও এখন আমাদের প্রশাসন খুনিকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তো এই প্রেক্ষিতে আমাদের 53 ব্যাচ আজকে রেজিস্ট্রার ভবন দখলের কর্মসূচি দিয়েছিল। সকালবেলা এই নিয়ে প্রোটেস্ট হয়েছে। এখন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিসি মহোদয় কথা বলছে। তো আমাদের দাবি 11 দফা ছিল। এর মধ্যে আমাদের প্রথম দাবি দৃশ্যমান হওয়া না পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা সব ধরনের একাডেমিক কার্যক্রম বয়কট করব। তো এখনও পর্যন্ত আমাদের প্রথম দাবি ছিল যে রাঁচি হত্যার যে মূল আসামি যে রিক্সাওয়ালা, তাকে এখনও শনাক্ত করে আইনের আওতায় নেওয়া আসা হয়নি এবং তার বিচার করা হয়নি। তো আমরা প্রথম দাবিটাই তাদের কাছে তুলে ধরেছি যে এই দাবি ইমিডিয়েটলি বাস্তবায়ন করা হোক, এবং বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ক্লাস পরীক্ষা সব ধরনের একাডেমিক কার্যক্রম বয়কট করবো। এবং আপাতত আমরা 53 ব্যাচ শুরু করেছি। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুরো আমাদের যে সিনিয়র আছে তাদের সাথে কথা বলে তাদের ব্যাচ বয়কট করার ব্যবস্থা করব।